মুসাফির ভাই, আপনি আমার মাফ করে দেন। আজকের পর থেকে আপনি লোকের লাগতাম না। আমি জসিম ভাই চাকরি আর করবো না। আমি দরকার হয় রিক্সা চালিয়ে খাবো। জসিম ভাই, আমি আজকের পর থেকে আপনার চাকরি আর করবো না। হারামের লাখ টাকা চাইতে হালাল 100 টাকা শক্তি বেশি। হারামের টাকায় কোনো বরকত নাই। সব তোমার মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম। আপনার একটা কঠিন মার দেওয়া উচিত ছিল। আপনার কাপাকাপি দেখে মায়া লাগতেছে। জসিম ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। সৎ আর সত্যের পথে দাওয়াত রইল। মুরব্বী, আপনারেও। কি ব্যাপার মুসাফির, কই গেছিলি? এই হুজুর কাছে আসছিলাম। চলেন বাড়ি চলেন, খুব খিদা লাগছে। গেছস, ভালো কথা। বইলা তো যাবি, দেখ কল একটা। সভাপতি সাহেব, বাদ দেন। মুসাফিরের মনে হয় কোনো জরুরত ছিল, তাই গেছে। জুম্মার নামাজের পরে আবার কিসের জরুরত? হ্যাঁ, খিদায় মরতাছি। আরে জরুরত থাকতেই পারে, তাই বলে বইলা যাবি না? হুজুর, আপনি সবার লগে কথা কইতেছিলেন, বলার সুযোগ পাইনি। আমারে বইলা যাওয়ার সুযোগ পাস না। ইমাম সাহেবরে তো বইলা যেতে পারতি। ভুল করছস, ভুলের উপর আবার ছাপাই গাইতাছস। তার ভুল হয়েছে, মাফ করে দেন। মুসাফির, সভাপতি সাহেবের কাছে মাফ চাও। দেখছেন ইমাম সাহেব কেমন ঘাটতেরা? আপনি মাপ চাইতে কইলেন, তারপরও কেরম ঘাটতেরা আমি করে খারে দিচ্ছি। আমি কোনো ভুল করিনি। ভুল করলে আমি 100 বার মাপ চাইতে পারবো। সভাপতি সাহেব, যান বাড়ি যান, অনেক বেলা হয়েছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন, বিশ্রাম করেন, সব ঠিক হয়ে যাব। মুসাফির, যাও, সভাপতি সাহেব নিয়ে বাড়িতে যাও। হুজুর চলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, আব্বা, কনগ্রাচুলেশন। হ্যালো, আমি জানতাম আমনেই পাস করবেন, একেবারে 100% শিওর আছিলাম। তাই নাকি? প্রমাণ চান? প্রমাণ দিতাছি। আপনি পাস করবেন উপলক্ষে আমি পোলাও মাংস রান্না করছি। খারা খারা খারা, এই নে, এইটা গরম গরম, এটা তোর উপহার। আব্বা, আমারে কি দিবেন? তোর আপাতত এটা দিলাম, রাখ, রাখলে পরে চিন্তা করে দেবো। হুজুর, অনেক ক্লান্ত লাগতেছে, আপনি অনুমতি দিলে আমি ঘরে যাই। হ্যাঁ, ঘরে যাবি যা। আপাতত এটা রাখ, এটা তোর উপহার। তুই অনেক খাটাখাটি করছিস। আমার মাফ করে দিন, আমি উপহার নিতে পারবো না। দেখছস মুসাফিরের ভাবসাব, দেখছস? আব্বা, ওর ভাবসাব শুরু থেকেই অনেক খারাপ আসছিল। মুসাফির নিজের অনেক বড় কিছু মনে করে, ভিতরটা বড় অহংকার। আপনার চোখে কেন যে এতদিন কিছু পড়ে নাই আমি জানি না। এই খলিলুল্লাহ তালুকদারের কাছে কারো ভাবের কোনো বেল নাই। শেফালি, আমারে খাওন দে। আব্বা, ঘরে চলো। মুসাফির ভাইজান, আপনার খাওন লই আইছি। শেফালি, তুই অনুমতি না নিয়ে ঘরে ঢুকছিস কেন? ওরে আল্লাহ, আপনি কি বেরি মানুষ যে বেড়া মানুষের ঘরে অনুমতি নেওয়া লাগে? এই প্রথম শুনলাম। পুরুষ মহিলা সবার ঘরে ঢুকতেই অনুমতি নেওয়া লাগে। ঢুকে গেছি গা, অন কি করুন? বাইরে যাই কি আবার কমু? যা আসি। কি দরকার আইছিস? খানা নিয়ে আইছি, আজকে স্পেশাল খানা, পেট বইরা খায়েন। আরো আছে, লাগলে একটু আওয়াজ দিয়ে। শরীরটা ভালো লাগতেছে না, খাবার নিয়ে যা। পোলাও গোস্ত কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। ভাইজান, আপনার কি শরীর খারাপ? বুঝতেছি না, তুই এখন যা, আমি একটু ঘুমাম। মুসাফির ভাইজান, কি হয়েছে? কিছু হয় নাই, তুই যা এখন, যা। আচ্ছা ঠিক আছে।